আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফেসবুক পেজ সিলেট এফসি থেকে এবং ইউটিউব থেকে। দর্শক, কুরবানির কিছু জরুরি মাসাইল নিয়ে আমরা আজকের এই ভিডিওটি তৈরি করেছি। কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটি আদায় করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বে যে ব্যক্তি এই ইবাদত করে না, তার ব্যাপারে হাদিস শরীফে এসেছে, যার কুরবানির সামর্থ্য রয়েছে কিন্তু কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। বন্ধুগণ, কুরবানি মূল কথা হলো আল্লাহ তাআলার আনুগত্য এবং তার সন্তুষ্টি অর্জন। তাই যে কোনো ইবাদতের পূর্ণতার জন্য দুটি বিষয় জরুরি: ইখলাস তথা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পালন করা এবং শরীয়তের নির্দেশনা মোতাবেক মাসাইল অনুযায়ী সম্পাদন করা। এ উদ্দেশ্যে এখানে কুরবানির কিছু জরুরি মাসাইল আমরা আলোচনা করব। কার উপর কুরবানি ওয়াজিব? মাশাআল্লাহ, এক প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারীর উপর, যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কুরবানি করা ওয়াজিব। টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস এবং খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। আর নেশাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52.5 ভরি। টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হলো এর মূল্য 52.5 তোলা রূপার মূল্যর পরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একাধিক বস্তু মিলে 52.5 তোলা রূপার মূল্যের পরিমাণ হয়ে যায়, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। বন্ধুগণ, নেশাবের মেয়াদ সম্পর্কে একটু আলোচনা করব। কুরবানির নেশাব পুরো বছর থাকা জরুরি নয়, বরং কুরবানির 3 দিনের মধ্যে যে কোনো দিন থাকলেই কুরবানি ওয়াজিব হবে এবং মোট 3 দিন কুরবানি করা যায়: জিলহজের 10, 11 ও 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। তবে সম্ভব হলে জিলহজের 10 তারিখেই কুরবানি করা উত্তম। নাবালকের কুরবানি নিয়ে একটু আলোচনা। 4. নাবালেগ শিশু কিশোর তদ্রূপ যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয়, নেশাবের মালিক হলো, তাদের উপর কুরবানি ওয়াজিব নয়। অবশ্যই তার অভিভাবক নিজ সম্পদ দ্বারা তাদের পক্ষে কুরবানি করলে তা সহি হবে। আরেকটি কথা বন্ধুগণ, নাবালকের পক্ষ থেকে কুরবানি দেওয়া অভিভাবকের উপর ওয়াজিব নয়। বন্ধুগণ, আমাদের ভিডিওটি শর্ট থাকার কারণে পুরো আলোচনা করতে পারলাম না। আপনারা ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটি লাইক, ফলো দিয়ে সাথে থাকুন।